আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটা নিয়ে চলে আসলাম এবং খুব শীঘ্রই তোমাদের আর যে কয়েকটা সাবজেক্ট বাদ আছে আমরা খুব শীঘ্রই আপলোড করে ফেলবো। আমরা তাড়াহুড়ো করছি যেন সাজেশনগুলো তোমাদের কাছে খুব দ্রুত আমরা পৌঁছাতে পারি, ঠিক আছে? আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি কোনো ভূমিকা ছাড়াই কথা বলবো, ডিরেক্টলি আমাদের মেইন পয়েন্টে যে কথাগুলো সেগুলো বলে সাজেশনটা খুব অল্প সময়ের ভিতর শেষ করে ফেলবো, ঠিক আছে? জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা? 7টা চ্যাপ্টার আছে। প্রশ্ন আসবে কয়টা? 8টা প্রশ্ন আসবে। 2টা 4টা 6টা 7টা। এই 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা। তার মানে কি, অনেকগুলো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে, অনেকগুলো চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন হবে। প্রথমত সাজেশনটাকে আমাদের একটা গোছানো পরিবেশে নিয়ে আসতে হবে, অর্থাৎ একেবারে সংক্ষিপ্ত করতে হবে। কারণ কি, জীববিজ্ঞানের এই 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে 8টি, লিখতে হবে কয়টা? 5টা। সেক্ষেত্রে আমি যদি যে কোনো 4টা অধ্যায় পড়ে যাই, অর্থাৎ যে অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে সেই অধ্যায়কে সাথে নিয়ে আমি যে কোনো 4টা অধ্যায় পড়ে গেলে কি হবে? আমার 5 সেট প্রশ্ন কমন। আবার যদি 5টা অধ্যায় পড়ে যাই সেক্ষেত্রেও আমার কনফার্ম 5 সেট প্রশ্ন কমন থাকবে। যে অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে সে অধ্যায়কে সাথে নিয়ে যে কোনো 5টা চ্যাপ্টার পড়লে 5টা অধ্যায় পড়লে 6টা প্রশ্ন কমন পেল, ঠিক আছে? যেভাবে তোমরা সাজেশনটাকে গোছাও না কেন, আজকের ভিডিওতে আমি তোমাদের সাজেশনটাকে একবারে টোটালি গুছিয়ে দেব। এই অনুযায়ী প্রিপারেশন নিবে এবং পরীক্ষার আগ পর্যন্ত এই সাজেশন ফলো করে পড়বে। ইনশাআল্লাহ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রেও তোমার A+টা কনফার্ম থাকবে এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের টার্গেটের একটাই, পরীক্ষায় A+টা কনফার্ম করা। তার জন্য যত যা কিছু হেল্প দরকার আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইনশাআল্লাহ তোমরা পাবে। তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে হচ্ছে 50, 25 এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে 25। প্র্যাকটিক্যালের এই যে 25 25 নাম্বার আছে, প্র্যাকটিক্যালে 25 এ 25 কিভাবে পাবে সেই বিষয়ে খুব দ্রুত আমাদের ভিডিও আসবে। প্র্যাকটিক্যালে 25 এ 25 আমরা মনে করি যে শিক্ষক আমাকে 25 এ 25 দিয়ে দেবে, কিন্তু পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর দেখি একটা সাবজেক্টে 20 দিয়ে ফেলেছে, একটাতে 22 দিয়েছে, একটাতে 23 দিয়েছে, এরকম করে রেজাল্ট দেখা দেয়। কিন্তু শিক্ষকরা কেন আমাদের এই নাম্বারগুলো কম দেয়? আমরা প্র্যাকটিক্যাল বিষয়ে সাজেশন পর্বটা শেষ হলে আলাদা করে একটা ভিডিও তৈরি করব যে শিক্ষকের কাছ থেকে 25 এ 25 তুমি কিভাবে আদায় করবে। এখন আমরা 50 আর এই 25 এই টোটাল 75 মার্কের সাজেশনটা ইনশাআল্লাহ দিয়ে দিব। প্রথমে 1 নাম্বার অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতি, 1 এবং 2 নাম্বার অধ্যায় একসাথে ইনক্লুড করে পড়বে। 1 এবং 2 একসাথে পড়বে, যে 1 পড়বে সেজন্য 2 পড়ে, যে 2 পড়বে সেজন্য 1 পড়ে। দুইটা অধ্যায় একসাথে পড়ার সুফল আছে। সুফলটা হচ্ছে এই 2টা অধ্যায় পড়লে এই 2টা অধ্যায় থেকে তুমি 3 সেট প্রশ্ন কমন পাবে। এই 2টা অধ্যায় মিলে তুমি 3 সেট প্রশ্ন কমন পাবে। 3 নাম্বার অধ্যায় মানব শরীরতত্ত্ব, প্রশ্ন পাবে একটা। 4 নাম্বার অধ্যায় মানব শরীরতত্ত্ব রক্ত সঞ্চালন, এখান থেকে প্রশ্ন পাবে একটা। 5 নাম্বার অধ্যায় শ্বাসক্রিয়া ও শোষণ, এখান থেকে প্রশ্ন পাবে একটা। 7 নাম্বার অধ্যায় চলন অঙ্গ চালনা, এখান থেকে প্রশ্ন পাবে একটা। এবং লাস্ট অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন, এখান থেকে প্রশ্ন পাবে একটা। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই টোটাল 8 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এই 8 সেট প্রশ্নের ভিতরে আমাদের লিখতে হবে কয়টা? 5টা প্রশ্নের অ্যানসার। এখন 5টা প্রশ্নের অ্যানসার লেখার জন্য আমি সুন্দর করে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা গুছিয়ে দিচ্ছি যে অবশ্যই তুমি মাস্ট বি 1 এবং 2 নাম্বার অধ্যায়কে সাথে নিবে, ঠিক আছে? 1 এবং 2 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে তুমি এখান থেকে 3 এবং 4 পড়তে পারো। এই 4টা অধ্যায় পড়লে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকবে। কেউ যদি একেবারে সংক্ষিপ্ত আকারে পড়তে পারো যে ভাইয়া একবারে গ্যারান্টি সহকারে বলছি এই 4টা অধ্যায়ের খুঁটিনাটি যেখান থেকে প্রশ্ন আসুক আমি একবারে টোটালি অ্যানসার করতে পারবো। কারণ কি, এই 4টা অধ্যায় টোটালি আমি কমপ্লিট করে যাবে, আমি আর কোনো চ্যাপ্টার পড়তে চাই না। 8টার ভিতর 4টা পড়লেই তোমার 5 সেট প্রশ্ন কমন। তুমি যদি বলো যে ভাই আমি এরকম পড়বো না, আমি 1 পড়বো 2 পড়বো, ওইখানে আমি 3টা ধরলাম আর এখানে আমি 7টা ধরলাম, 5টা প্রশ্ন কমন পাবে। 1 পড়বে 2 পড়বে 3 পড়বে 7 পড়বে 11 পড়বে, অর্থাৎ 4টা অধ্যায় পড়লে 5টা প্রশ্ন কমন পাওয়া যায়। এই 3টা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন তুমি পড়তে পারো। এখন তুমি যদি মনে করো যে ভাই না আমি 6টা প্রশ্ন কমন পাবো, ওর ভিতর থেকে বেছে বুঝে যে কোনো 5টা অ্যানসার করতে চাই। কারণ কি, অনেক সময় দেখা গেল একটা প্রশ্নে ক কমন আসে নাই, গ কমন আসে নাই বা খ কমন আসে নাই, সেক্ষেত্রে ওই প্রশ্ন নিতে আর বসে থাকা যাবে না। যেই 5টা আমার কাছে সব থেকে সহজ মনে হয় ওই 5টার অ্যানসার যেন আমি করতে পারি, সেক্ষেত্রে তুমি এখানে 1 নাম্বার অধ্যায় 2 নাম্বার অধ্যায় 3 নাম্বার অধ্যায় 4 নাম্বার অধ্যায় 7 নাম্বার অধ্যায়, এই 5টা অধ্যায় পড়লে তুমি এখান থেকে 6 সেট প্রশ্ন কমন পাবে। 1 নাম্বার অধ্যায় 2 নাম্বার অধ্যায় 4 নাম্বার অধ্যায়, এই প্যাটার্নটা পড়লে তুমি এখান থেকে 6টা প্রশ্ন কমন পাবে। আমি যে লিখে দিচ্ছি প্যাটার্নগুলো, তার মানে এগুলোই পড়তে হবে এর কোনো মানে নেই। আমার ভিডিওটা সকল বোর্ডের শিক্ষার্থীরা দেখছে। অলরেডি আমি এই প্যাটার্নে 3 নাম্বার চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ওই 3 নাম্বার চ্যাপ্টারই কোন একটা বোর্ডের শিক্ষার্থী একবারে টোটালি কমপ্লিট করে ফেলেছে। সে কি আমার কথা শুনে 3 নাম্বার চ্যাপ্টার বাদ দিবে? একদমই না। অবশ্যই সে 3 নাম্বার চ্যাপ্টারটাকে সাথে রাখবে। 3 নাম্বার চ্যাপ্টার আছে সেই পার্টটা সে পড়বে। অর্থাৎ আমার কোনো পার্ট যদি পছন্দ না হয়, আমার সাজেশন যদি পছন্দ না হয়, আমার এইটুকুকে জাস্ট মনে রাখো যে কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি। এখন তুমি তোমার সাজেশনটাকে নিজে রেডি করে ফেলবে।
যে চ্যাপ্টারগুলো অলরেডি তুমি এই 2 বছরে সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করে ফেলেছো, সেই চ্যাপ্টারকে সাথে নিয়ে অবশ্যই তুমি তোমার সুন্দর করে একটা প্যাটার্ন রেডি করে ফেলবে। বা যদি মনে করো যে ভাই আমি যে চ্যাপ্টারগুলো পড়েছি আপনি ওই চ্যাপ্টারগুলোই দিয়েছেন, তাহলে ওইগুলো সুন্দর করে কমপ্লিট করে দিবে। আমি যদি 5টা পড়ে যাই 6 প্রশ্ন কমন থাকছে, একবারে সহজ হিসাব। কতগুলো অধ্যায় পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, অল্প অধ্যায়ের পিছনে বেশি সময় দিবে, তাহলে ওই অধ্যায়ের খুঁটিনাটি যাবতীয় যা কিছু আছে সবকিছু তোমার ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এবার আসি আমরা এমসিকিউতে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা অংশের নাম এমসিকিউ। 25টা এমসিকিউ আসবে, 25টারই অ্যান্সার করতে হবে। সিকিউতে আমাদের সুযোগ আছে বেছে বুঝে করার, কিন্তু এমসিকিউতে কোনো সুযোগ নাই। এমসিকিউতে যা আসবে প্রত্যেকটারই আমাদের অ্যান্সার করতে হবে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, পরীক্ষায় যদি A+ পেতে চাও। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, জীববিজ্ঞান যাদের মেন সাবজেক্ট তাদের তো বাধ্যতামূলক ভালো করতেই হবে। যাদের জীববিজ্ঞানটা 4 সাবজেক্ট তাদের আরো বেশি পরিমাণে ভালো করতে, কারণ কি এই একটা সাবজেক্টের, একটা 4 সাবজেক্টের রেজাল্ট তোমার টোটাল রেজাল্টটাকেই পরিবর্তন করে দেবে। তোমরা অলরেডি জানো এসএসসি পর্যায়ে তোমরা দেখেছো যে 4 সাবজেক্ট থেকে অতিরিক্ত 3 পয়েন্ট নিয়ে আমাদের মূল রেজাল্টের সাথে যোগ করা হয়, সেক্ষেত্রে আমাদের টোটাল রেজাল্টটাই পরিবর্তন হয়ে যায়। এই জন্য চেষ্টা করবে যাদের 4 সাবজেক্ট তারা ভালো করার, এবং যাদের মেইন সাবজেক্ট তারা তো ভালো করবেই। এবং জীববিজ্ঞানে ভালো করতে হলে অবশ্যই তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে। 25টা এমসিকিউ আসবে, তার ভিতর মিনিমাম 23টা 24টা 22টা এরকম করে এমসিকিউ হতে হবে যদি জীববিজ্ঞানে ভালো করতে চাও। এখন এমসিকিউতে আমি ভালো করব কিভাবে? একজন আমাকে বলেছে যে এই 5000 এমসিকিউ পড়ে যাও। ইউটিউবে একটা ভিডিও দেখলাম 5000 এমসিকিউ দেওয়া আছে, তিনি বলেছে এখান থেকে পড়লে 20টা কমন পেয়ে যাবে। আচ্ছা, তোমাকে মানে উনিও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে মাস্ট বি কনফার্ম 100% শিওর এখান থেকে 20টা পাবি, বা তুমি নিজেও শিওর হতে পারবে না যে ওনারটা পরে আমি 20টা কমন পাবো। কারণ কি ওইভাবে এমসিকিউ কমন পাওয়া যায় না। জীববিজ্ঞানে যদি এমসিকিউ কমন পেতে চাও, শুধুমাত্র জীববিজ্ঞান না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে নিয়মই একটাই। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই রুটিন ফলো করবে, প্রত্যেকটা সাবজেক্টে তুমি খালি এমসিকিউ কমন পাবে। সেই রুটিনটা কি? প্রথমত এই 3টা জিনিস ফলো করতে পারলে জীববিজ্ঞানে তোমার টোটালি এমসিকিউ কম থাকবে। তোমার পরীক্ষার আগে তোমার টার্গেট হবে ভাইয়া যে 3টা জিনিস আমাকে কমপ্লিট করতে বলেছে আমি পরীক্ষার আগে এই 3টা জিনিস কমপ্লিট করব। জীববিজ্ঞানের একটা এমসিকিউ তোমার মিস হবে না। সেগুলো কি? জীববিজ্ঞানে তোমার যে বোর্ড বইটা আছে, বোর্ড বই, অবশ্যই অক্ষরপত্রের বইগুলো তোমরা পড়ছো। জীববিজ্ঞানের যে বইটা তুমি পড়ছো বা যেই লেখকের বইটাই তুমি পড়ছো, যেখান থেকে এতদিন যাবত পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসছো, সেই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে এভাবে আন্ডারলাইন করবে। প্রথমবার একটু বেশি সময় লাগবে, পরবর্তীতে আর সময় লাগবে না। যখনই তোমার পুরো বইটা আন্ডারলাইন করা শেষ, মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আন্ডারলাইন করবে। পরবর্তীতে আন্ডারলাইন করা লাইনগুলোই তোমার বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। ক খ প্রশ্নের জন্য প্রিপারেশন হয়ে যাবে। ওই আন্ডারলাইন করা লাইনগুলো থেকেই তোমার যে সিকিউ ক এবং খ নাম্বার প্রশ্ন আসবে। গ লেখার জন্য যে অধ্যায়ভিত্তিক জ্ঞানটা দরকার, যখন তুমি রিডিং করবে তখন তোমার হয়ে যাবে। অর্থাৎ রিডিং করলে তোমার সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্যই প্রিপারেশন হয়ে যাচ্ছে। যখনই তোমার বইটা এভাবে আন্ডারলাইন করা শেষ, তখনই ওই আন্ডারলাইন করা লাইনগুলোই পরীক্ষার আগ পর্যন্ত 10 বার 15 বার 20 বার 30 বার যেই কয়বার পারো রিভাইজ দিতে থাকবে। 1 বাই 1 একবারে পর আরেকবার, আরেকবারে পর আরেকবার এইভাবে রিভাইজ দিবে। যখনই বই সম্পর্কিত মোটামুটি ধারণা চলে আসছে বা 25 থেকে 30 বার তোমার রিভাইজ দেওয়া শেষ, তুমি রিভাইজ দিতে থাকবে, মুখস্থ করতে হবে না, অটোমেটিক্যালি তোমার মেমোরিতে ওইগুলো গেঁথে যাবে। যখনই তুমি 15 বার 20 বার 30 বার রিভাইজ দিবে, যখনই 15-20 বার রিভাইজ দেওয়া শেষ বা 25 থেকে 30 বার রিভাইজ দেওয়া শেষ, তখন তোমার কাজ হবে বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করার। অনেক সময় এখান থেকে কোশ্চেন সেম টু সেম চলে আসে। বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন গুলো সলভ করবে এবং লাস্টে যদি সময় পাও, আমি চাপিয়ে দিচ্ছি না যে এটা কমপ্লিট করতে হবে, যদি সময় পাও তাহলে টপ 10 কলেজের, বাংলাদেশের সেরা 10টা কলেজের টেস্ট পেপারে দেখবে দেওয়া আছে, বাংলাদেশের সেরা 10টা কলেজের যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করবে। এই 3টা জিনিস তোমার টার্গেট থাকবে প্রত্যেকটা সাবজেক্টে এইচএসসি পর্যায়ে পরীক্ষার আগে কমপ্লিট করে যাও। এই 3টা জিনিস কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো, ইনশাআল্লাহ এমসিকিউ তোমার 25টার ভিতর 25টাই কমন থাকবে। এর আদার্স অন্য কোনো উপায়ও নাই যে উপায়ে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। ভালো প্রিপারেশন নিতে হলে তোমাকে এই রুটিনটাই ফলো করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। যদি এমসিকিউ কমন পেতে চাই, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, অবশ্যই আমাকে আমার যে বইটা আছে সেই বইটাকে কমপ্লিট করতে হবে, প্লাস বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে, প্লাস টপ 10 কলেজে যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করতে হবে। এই 3টা জিনিস সলভ করতে পারলে 25টার ভিতর 25টা এমসিকিউ ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। এই হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন। যেগুলো সাজেশন বাদ আছে খুব শীঘ্রই আমরা আপলোড করে ফেলবো। শুধুমাত্র সাজেশন না, এইচএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।